জেলা প্রশাসনের উদ্যোগে আদিবাসী এলাকার বাড়ি বাড়ি ঘুরে বিশেষ দুয়ারে সরকার ক্যাম্প। বাজছে ঢাক, গ্রামের লোক বিভিন্ন সরকারি পরিষেবা নিতে জমা হচ্ছে বিদ্যালয় প্রাঙ্গণে। সেখানে এসেও লোকশিল্পীদের গাওয়া গান শুনছেন, সাথে মিলছে পরিষেবা। শীতের দুপুরে এভাবেই উৎসবের চেহারায় চলছে দুয়ারে সরকার ক্যাম্প। কোথাও বিডিও কিংবা এসডিও নিজেই পৌঁছে যাচ্ছেন আদিবাসী অধ্যুষিত বাড়িতে। খোঁজখবর নিচ্ছেন সমস্ত পরিষেবা মিলছে কিনা। না মিললে তার সাথে থাকা বিভিন্ন ধরনের সরকারি কর্মী আধিকারিকদের লিপিবদ্ধকরণের মধ্যে দিয়ে সাথে সাথেই মিলছে সমাধান। এমনই যুগান্তকারী সিদ্ধান্ত নদিয়া প্রশাসনিক সর্বময় কর্মকর্তাদের। আজ নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিম 87 নম্বর বিধানসভার শান্তিপুর ব্লকের আরবান্দি 2 নম্বর পঞ্চায়েতের আরপাড়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে উৎসবের চেহারায় এমনই এক সরকারি পরিষেবা প্রদানের আয়োজন করা হয়। মহকুমা শাসক IAS রৌনক আগরওয়াল, সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ সহ উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান GR রহমান শাহ, উপপ্রধান খোকন মুন্ডা, পঞ্চায়েত সমিতির সদস্য উত্তম বিশ্বাস, পঞ্চায়েত সদস্য বৈদ্যনাথ সরকার, মেহেরুন নেশা, নয়নমণি রাজওয়ার, অসিত দেব, প্রাক্তন প্রধান অলিভিয়া সন্ন্যাসী সহ বিভিন্ন জনপ্রতিনিধি এবং মহকুমা ও ব্লক স্তরের সরকারি কর্মচারীবৃন্দ। প্রসঙ্গত, সারা রাজ্যব্যাপী চলছে ৮ম দুয়ারে সরকার। চলতি বছরের 30শে ডিসেম্বর কর্মসূচি প্রথমার্ধ হবে, যা চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। এবারের কর্মসূচিতে মোট 36টি পরিষেবা পাওয়া যাবে। জাতিগত শংসাপত্র নিয়ে কেন্দ্র সরকারের দেওয়া নিয়ম অনুযায়ী করা হচ্ছে সমস্তটাই। অন্যদিকে যোগ্যরা যাতে বঞ্চিত না হন তা নিশ্চিন্ত করা হচ্ছে। তবে এর আগে বিভিন্ন বিদ্যালয়ে অনুষ্ঠিত ক্যাম্পে যেতেন SDO, BDO সহ জেলা প্রশাসন। এবারে আরও প্রাসঙ্গিক করে তুলতেই তারা পৌঁছচ্ছেন বাড়ি বাড়ি। অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যায় গ্রাহক এবং পরিষেবা প্রদানকারীদের মধ্যে সমন্বয়ের কিছুটা সমস্যার জন্য ছোট্ট একটি অংশ বঞ্চিত থাকছিল। এবার সেই সমস্যা দূর করতেই হয়তো জেলা প্রশাসনের এই উদ্যোগ। গ্রাম পঞ্চায়েতের VRP টিম, আশা দিদি, অঙ্গনওয়াড়ি কর্মী, স্থানীয় পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্য, গ্রাম পঞ্চায়েত ও ব্লক কর্মচারী, স্বাস্থ্যকর্মী, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, সংঘ সদস্যা, পদাধিকারী, কর্মচারী সকলে মিলে একযোগে কাজটি করেন বলেই জানিয়েছেন সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ। তিনি বলেন, এটি একটি বিশেষ ধরনের কর্মসূচি, যা রানাঘাট মহকুমায় এই প্রথম সরকারি পরিষেবা প্রকৃতপক্ষে আদিবাসী অধ্যুষিত এলাকায় বাড়ির দুয়ারে। তাদের না জানার আগ্রহই হোক বা আমাদের বোঝানোর, অনেকেই তাদের অধিকার সম্পর্কে জানেন না। আজ সেই সচেতনতাও করা হলো একই সাথে। মহকুমা শাসক IAS রৌনক আগরওয়াল বলেন, জীবিকা অর্জনের উদ্দেশ্যে তারা বেশিরভাগ সময়ই থাকেন মাঠে। সে কারণে হয়তো এর আগের বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন। তাদেরকেই আজ খুঁজে বের করা হয়েছে, দেওয়া হয়েছে বাড়িতে বসেই পরিষেবা। অন্যদিকে সরকারি সুবিধা বঞ্চিত মানুষজন, স্বয়ং BDO, SDO তাদের স্বাস্থ্য সাথী কার্ড না, SC ST যেটা সার্টিফিকেট হয়। ও আমার আছে ওটা। আচ্ছা, তাহলে কার করা ছিল না? এই যে এই 4 জনের বাড়ি। আপনার কি এটা কি করুন? এটা শ্বশুর বাড়ি আপনার? হ্যাঁ হ্যাঁ। কি নাম আপনার? রীতা মুন্ডা। শ্বশুরের নাম? আশু সর্দার। তো এই যে স্বামীরা বাইরে কাজ করে, স্বামী বা শ্বশুর, তো সেখানে পরিযায়ী শ্রমিক বলে উল্লেখ ছিল না। তো এটা কেন হতো আগে, মানে যখন দুয়ারে সরকারে যেতেন? বাড়িতে এসে এভাবে বুঝিয়ে কাজ করে দেবার জন্য খুশি। এদিন প্রায় 70টি পরিষেবা ক্যাম্পে এসে পরিষেবা নেন। অন্যদিকে বাড়িতে পৌঁছানো হয় প্রায় 20টি আদিবাসী পরিবারের। জগন্নাথ মণ্ডলের সাথে অপর্ণা, NE বাংলা। আজকে আমরা দুয়ারে সরকারের সত্যি মানুষের দরজায় এলাম। সেই মানুষগুলো যারা এতদিন সরকারের কাছে পৌঁছয়নি বা সরকার তাদের কাছে পৌঁছতে পারেনি কোনোভাবে, একদম প্রান্তিক ট্রাইবাল মানুষদের যেখানে তারা থাকেন, সেইখানেতে আমরা স্প্লিটেড ক্যাম্প করেছি। দুয়ারে সরকার ক্যাম্প প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে হচ্ছে, এই গ্রাম পঞ্চায়েতে হবে বড় করে। এইখানে আমি নিজে এসেছিলাম, SDO স্যার ছিলেন, আমার গ্রাম পঞ্চায়েত কর্মচারী, ব্লকের কর্মচারী, সার্ভে আকারে করছি। মানে প্রত্যেক বাড়ি ঘুরে সেই বাড়ির প্রত্যেক সদস্য তার বয়স অনুযায়ী সরকারি কে কোন পরিষেবার উপযুক্ত এবং পাচ্ছেন কিনা, পেলে ঠিকঠাক পাচ্ছেন কিনা। এখানে প্রায় 100 থেকে 110 পরিবার আছে। প্রত্যেকটা বাড়ি ঘুরে আমাদের টিম একটা সার্ভে ফরম্যাট আছে, বার করবে এবং যারা পাচ্ছেন না, পাওয়ার যোগ্য, তারা আজকেই এখানে দরখাস্ত করবেন। আমরা অনলাইন দরখাস্ত নিয়েই যাব। স্যার, কিছু ক্ষেত্রে আমরা শুনলাম যেটা খুব সহজ তথ্য, যেমন কতটুকু মিড ডে মিলে কী পাওয়া উচিত, রেশনে কী পাওয়া উচিত, সেটাও তারা জানেন না। এটা কি শুধুই তারা জানেন না তাদের অজ্ঞতা থেকে, নাকি তাদেরকে ঠিকমতো বোঝানোও হয়নি? কোনটা? একদম প্রশ্নটা হয়তো জাগেনি।
বাড়ির বাচ্চা মিড ডে মিল খেতে যায়, রোজ কি কি পাওয়া উচিত সে হয়তো গল্প বলেনি, বাবা মা জিজ্ঞেসও করেনি। সপ্তাহে কবার ডিম পাওয়া উচিত আমরা প্রশ্ন করছি বাচ্চাগুলোকে, যে কবার ডিম দেয়, রেশনে যিনি চাল পান কতটা চাল পাচ্ছেন, চালের কোয়ালিটি কেমন, পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন কিনা, মানুষের সেই সচেতনতাও জাগানোর চেষ্টা হচ্ছে। আচ্ছা, লক্ষ্মীর ভাণ্ডারের সাথে যেমন শংসাপত্র জুড়লেই আরও 500 টাকা বেশি, এই ন্যূনতমটুকু তারা জানছে না। একদম, কাস্ট সার্টিফিকেট না থাকলে পরে 1000 টাকা করে পাওয়া যায় না। অনেকে কিন্তু বললেন যে আমার কাস্ট সার্টিফিকেট নেই বলেই 1000 টাকা পাচ্ছি না, তো আমরা কাস্ট সার্টিফিকেট দরখাস্ত আজকে নিয়ে নেব, এরপর সার্টিফিকেট পেলে উনি 1000 টাকা করেই লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। পরিযায়ী শ্রমিকদের জন্য অন্তর্ভুক্তি করানো হচ্ছে, এদেরও কোনো বিশেষ এটা গত বছর থেকে এসছে। এইখানে আমরা যে কটা বাড়ি ঘুরলাম দেখলাম প্রায়ই এরা মানে আজকেই 3টে পরিবারের পুরুষ সদস্য, কেউ কেরালাতে আছে, কেউ উড়িষ্যাতে আছে, কেউ তামিলনাড়ুতে আছে, এই 3 জনের মাইগ্রেশন লেবার হিসেবে এখানে রেজিস্ট্রেশন করিয়ে নেব। আজকে এখানে কোন কোন মানে সহায়তা গ্রুপগুলো এসছে যারা? আমরা সব কিছু নিয়ে এসেছি, আমরা ল্যাপটপ নিয়ে এসেছি, সরকারি সুবিধা যা যা পাওয়ার দরকার সবটাই অনলাইন এখান থেকে হয়ে যাবে আজকে। আর এর পরেও যদি কিছু বাদ পড়ে যায়, হয়তো দিন শেষে কিছু মানুষ তিনি পৌঁছতে পারলেন না বা তার কাছে খবর পৌঁছলো না, এখানে এদের 22 তারিখে ক্যাম্প আছে পাশে, সেই ক্যাম্পে জমা করে। এই ক্যাম্পটা কি এই মানে 22 তারিখে যে ওটা তো ওনাদের ক্যাম্প ছিলই, আমরা আজকে এগিয়ে এলাম ওনাদের বাড়িতে। এরকম আরো অন্য ধরনের আরও জায়গায় হবে, যতগুলো ট্রাইবাল বেল্ট আছে আমরা উদ্যোগ নিয়েছি প্রত্যেকটা ট্রাইবাল বেল্টে তাদের কাছে পৌঁছানোর জন্য, আর সময়টা দুপুরের পর। না, এর আগে তো আমাদের বাতানগাছি হাই স্কুলে হয়েছে, মানে বাড়িতে বাড়িতে এরকম পাড়ায় পাড়ায়তে দুয়ারে সরকার হয়নি, আজকে আমাদের শুরু হলো। আর এই বেশিরভাগ মানুষ বলছেন যে আগের বারে বুঝতে পারিনি, এই বোঝাতে ভুল হয়েছিল না ওনারা বুঝতে পারেননি কোনটা? না, ব্যাপার হচ্ছে এটা তো হঠাৎ নতুন করে এটা প্রোগ্রামটা নেওয়া হলো। আমরা যেমন গতকালকে জানতে পেরেছি যে 18 তারিখে দুয়ারে সরকার, মানে ST/SC এলাকা, তপশিলি জাতি এলাকা, বাড়িতে বাড়িতে গিয়ে দুয়ারে সরকারটা আমাদের বাড়িতে বাড়িতে যাবেন SDO BDO সাহেব, প্রধান উপপ্রধান, আমরা সবাই ছিলাম। আমরা গিয়ে যেটা বুঝতে পারলাম, শুনতে পারলাম, ওনারা চাল কতটুকু পান, গম কতটুকু পান জানেন না, অঙ্গনওয়াড়ি স্কুলে কবে কবে ডিম দেওয়া হয় জানেন না, এগুলো তো জানার অধিকার আছে। তাহলে এইগুলো কি বোঝানো ঠিক মতন হয় না, না ওনারা বুঝতে পারেন না? ওনারা হয়তো মানে জিনিসটা ওনাদের নলেজে ছিল না, হয়তো ওনারা মানে একটু মানে আমাদেরও হয়তো ঘাটতি ছিল কিছু বোঝানোর। হ্যাঁ, আজকে ভিডিও যাওয়ার পরে মানুষজন কেমন ভাবে দেখছেন বিষয়টিকে? খুব সুন্দর ভালো দেখছে, বা মানে ডোর টু ডোর আমাদের SDO সাহেব, BDO সাহেব বা ওনাদের সবার সাথে কথা শুনেছেন, ওনাদের অভিযোগগুলো শুনেছেন, তারা পেশ করেছেন। BDO সাহেব বেশিরভাগ সমস্যা কি ধরনের, মানে জাতিগত শংসাপত্র বা এরকম কিছু? না, সমস্যা বলতে ওনাদের মানে যেটা হচ্ছে মানে ওনারা জিনিসটা অজ্ঞাত ছিল যে এটা আমাদের ST কার্ড করতে হবে, তার জন্যে আমরা যে লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা পাবো, এইসবগুলো ওনাদের কিছুটা অজানার কারণেই হয়েছে। আপনার নাম পরিচয়? আমার নাম জিয়ার রহমান শাহ, আরবাদি 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান। দুয়ারে সরকার স্টার্ট হয়েছে, আমরা এখন এটা ট্রাই করছি কি যত ফার ফ্লাং এরিয়াজ আছে, মেনলি ট্রাইবাল এরিয়া, ওখানে বাড়ি বাড়ি গিয়ে আমরা দেখছি কেন হতে পারে এরা অত অ্যাওয়্যার নেই বা ওখান থেকে ক্যাম্পে যেতে পারছেন না। যেরকম আমরা যত এখন বাড়িতে বাড়িতে গিয়ে দেখেছি, অনেকজনের এখনও আবেদন করল না বা জানতাম না কি কী আমরা বেনিফিট দিচ্ছি দুয়ারে সরকার আন্ডারে। ওই জন্য আমরা বাড়ি বাড়ি গিয়ে এটা পুরো রানাঘাট সাব ডিভিশনে আমরা করছি, প্রত্যেক ব্লকে যত যত ট্রাইবাল হ্যামলেটস আছে, হ্যাবিটেশনস আছে, ওখানে বাড়ি বাড়ি গিয়ে একটা কোয়েশ্চেনের আমরা তৈরি করেছি এখান থেকে, যেখানে কত কত কী কী সার্ভিসেস এনারা নিতে পারতেন, কত নিচ্ছেন আর কত এখন আমরা এখানেই অ্যাপ্লাই করে নিচ্ছি। আমরা এখানে পুরোটা টিম আছে, এখানে হেলথ চেকআপের টিম আছে, আর সেপারেট ফর্মসে আমরা দিচ্ছি, অ্যাপ্লাই করিয়ে আমরা ট্রাই করবো কি যত যত যে এলিজিবল আছে ওই সময় আমরা ওটাকে এনাকে। এখানে তো সময়টাও খানিকটা বেশি লেগে যাচ্ছে, একটা জায়গায় যদি সবাই আসতেন সেটা, ওই জন্য আমরা ওখানে একটা নর্মালি তো ক্যাম্প এরকমই হয় কি যেখানে সবাই আসে, বাট হতে পারে এনারা যেতে পারছেন বা এনারা জানতে পারছেন না কি এরকম কিছু হচ্ছে, ওই জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি এখান থেকে আরও একটু